নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এর আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন কি, তার উপলব্ধি কি করে আমরা বুঝব। বন্ধুরা, আজকেরও ভিডিওয় বিষয় সেই ঈশ্বর আর এই ঈশ্বরের উপলব্ধি, কিন্তু তা হলো মৃত্যুর দেবতা যমরাজের আগমনের উপলব্ধি। হিন্দু শাস্ত্র মতে যমরাজ হলেন মৃত্যুর দেবতা, যিনি হলেন সূর্যের পুত্র, আর মাতা হলেন সন্ধ্যা, আর তার বোনের নাম হলো যমুনা, যারা আমরা যাকে যমুনা মাতা বলে জানি। শনিদেব হলেন যমরাজের ভাই। বন্ধুরা, যমরাজের কাজটাকে আমরা কেউ ভালো চোখে দেখি না। আমরা কেউ কিন্তু যমরাজের আগমনের কোনো বার্তা পেতে চাই না, কিন্তু যমরাজের এই কাজের জন্যই কিন্তু পৃথিবীতে জন্ম মৃত্যুর ভারসাম্য বজায় আছে। গরুড় পুরাণে বলা হয়েছে যে মানুষ তার কর্মের জন্য নরকের আগুনে জ্বলে, আর ভালো কাজের জন্য মৃত্যু হলো শাশ্বত সত্য। কেউ এই সত্যকে অস্বীকার করতে পারে না। বর্তমান সমাজে অর্থের জোরে বহু মানুষ বহু কাজ করে, বহু অন্যায় কাজ করেও আবার অর্থের জোরে ছাড় পেয়ে যায়। কিন্তু বন্ধুরা, এই যমরাজের দুয়ারে যে তার আর সম্ভব ন্যায় কর্ম আর অন্যায় কর্মের বিচার হয় চুল চেরা ভাবে। যমরাজের সহায়ক হলেন চিত্রগুপ্ত, যিনি মানুষের মৃত্যুর পর তার সারা জীবনের পাপ পুণ্যের হিসাব তুলে ধরেন যমরাজের কাছে, আর যমরাজ তার বিচার করে তাকে শাস্তি দেন বা স্বর্গলোকে পাঠান। বন্ধুরা, এখানে কিন্তু পার্সিয়ালিটি হয় না, একদম ন্যায় বিচারই হয়। তবে শাস্ত্র অনুসারে যমরাজ তার ভক্ত অমৃতকে কথা দিয়েছিলেন যে কোনো মানুষকে যমলোকে আনার আগে তাকে সংকেত দেবেন, যাতে সে তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে পৃথিবীর সমস্ত মায়া বন্ধন ছিন্ন করে সে ভালোভাবেই আসতে পারে। তো বন্ধুরা, আসুন জেনে নিই কি সেই চারটি সংকেত। তবে এখানে বলে রাখি, এই মৃত্যুর সংকেত কিন্তু স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে আমি বলবো, অর্থাৎ বয়স হয়ে বৃদ্ধ হয়ে যারা মারা যাচ্ছেন। অস্বাভাবিক মৃত্যুর কথা আজকের কিন্তু আলোচনা আনবো না। প্রথম যে সংকেত পাই বা পান, সেটি হলো চুল সাদা হওয়া। এই চুল সাদা হওয়ার মধ্যে দিয়ে যমরাজ আমাদের বুঝিয়ে দেন যে ইহলোক ত্যাগ করার সময় চলে এসেছে। বর্তমান সময়ে খুব অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, তার নানা কারণ অবশ্যই আছে। আমি এখানে বলছি সুস্থ স্বাভাবিক ব্যক্তিদের কথা। প্রকৃতির নিয়মে বয়স হয়ে মাথার চুল পেকে যাওয়া একটি সাধারণ বিষয়। এর মাধ্যমে যমরাজ আমাদের বার্তা দিচ্ছেন যে মোহ মায়া এগুলো কাটিয়ে সেখান থেকে বেরিয়ে আসুন। এবার আপনারা
ঈশ্বরের ধ্যানে মগ্ন হন। আপনাদের কিন্তু সময় হয়ে এসেছে। ঠিক যেমন পরীক্ষা শেষের আগে 15 মিনিটের ঘন্টা, ঠিক তেমন। দ্বিতীয় যে সংকেত তা হলো দাঁত। দাঁতের সাহায্যে আমরা নানা রকম ধরনের জিনিস অর্থাৎ খাদ্য ক্ষুধার তাড়নায় নিবৃত্তের জন্য আমরা খেয়ে থাকি এবং খাবার লিপ্সা নিবারণের জন্য আমরা বারবার এদিক ওদিক ছুটে মরি। কিন্তু বন্ধুরা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দাঁত পড়তে থাকে, যা মানুষ দাঁত দিয়ে বাদাম, আখরোট, আখ এইসব চিবিয়ে খেত। সেই মানুষ আপেল পর্যন্ত চিবিয়ে খেতে পারে না। এইসবের মধ্যে দিয়ে যমরাজ আমাদের সংকেত দিচ্ছেন যে এই শরীরের উপর থেকে বন্ধুরা মায়া আস্তে আস্তে ত্যাগ করুন। এই শরীরের উপরে আপনার আর কোনো অধিকার নেই। এই পার্থিব শরীর ত্যাগ করে আস্তে আস্তে পার্থিব শরীর ত্যাগের সময় এসেছে, তার জন্য প্রস্তুত হন বন্ধুরা। তৃতীয় সংকেত হলো যমরাজ আমাদের তখন দেয় যখন মানুষের জ্ঞানেন্দ্রিয় আস্তে আস্তে কমজোরি হতে থাকে। যেমন ধরুন, কানে কম শোনা, চোখে কম দেখা প্রভৃতি। বন্ধু, এমন অনেক ছোট ছোট শিশুরা যাদের দৃষ্টিশক্তি অনেক কম, আমি কিন্তু তাদের কথা বলছি না। যে সমস্ত পূর্ণবয়স্ক মানুষ তারা চোখে কম দেখছে, কানে কম শুনছে, যমরাজ তাদের বার্তা দিচ্ছে, আর পরের কথা শুনো না বা দেখো না, আত্মচিন্তায় মগ্ন হও, সেলফ অ্যাকচুয়ালাইজেশনের মধ্যে দিয়ে দিনতিপাত করো, আত্ম উপলব্ধি করো, ঈশ্বরের ধ্যানে মগ্ন হও, যে তোমাকে মুক্তি দেবে। বন্ধুরা, এটাই সত্য। চতুর্থ যে সংকেতের কথা বলবো বন্ধু, বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কোমর বেঁকে যায়। যদিও সমস্ত ব্যক্তিদের কোমর বাঁকে না, কিন্তু বার্ধক্যজনিত কারণে বয়স্করা লাঠি ভর দিয়ে চলে। তার মানে তার চলার জন্য সাহায্য লাগে এবং সে তার নিজের ভার আর বইতে পারছে না। এর মাধ্যমে যমরাজ বোঝাতে চাইছেন যে এই জগতে তোমার আর কোনো কারোর উপর নির্ভর করে চলতে হবে না। বাইরের কোনো সাহায্যের প্রয়োজন আর নেই তোমার। এবারে ঈশ্বরকে তোমার সহায়ক বানাতে হবে, যে তোমাকে মুক্তি দেবে। বন্ধুরা, এটাই সত্য। বন্ধুরা, মৃত্যু হলো আমাদের সত্য, যাকে কেউ টলাতে পারে না। স্বয়ং ভগবানও টলাতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, যারা মানুষের শরীর নিয়ে পৃথিবীতে জন্মেছেন, তারাও মৃত্যুকে স্বীকার করতে হয়েছে একদিন। তাই বন্ধুরা, যমরাজের দেওয়া এই 4টি সংকেত যারা বোঝে না, তাদের নরকে স্থান হয়। এছাড়াও পুরাণে কথিত আছে, মানুষ যখন তার শরীর ত্যাগ করে এবং তারপরে তার আত্মা পরলোকে যায়, তখন সে 3টি মার্গ পায়। সে কোন মার্গে যাবে সেটা নির্ণয় হবে তার সারা জীবনের কর্মের দ্বারা। এই 3টি মার্গ হলো অর্চি মার্গ, ধূম মার্গ আর উৎপত্তি বিনাশ মার্গ। এইসব মার্গের মধ্যে দিয়ে সব আত্মাকে কিছু সময় অতিবাহিত করে তারপর মৃত্যুলোকে পৌঁছাতে হয়। আর এই বেশিরভাগ
আবার এখানেই জন্মগ্রহণ আর মৃত্যুবরণ, আবার পুনরায় জন্ম নিতে হয়। অর্চি মার্গ হলো ব্রহ্মলোক আর দেবালোকের যাত্রার জন্য, ধূম মার্গ হলো পিতৃলোকের যাত্রার জন্য, আর উৎপত্তি বিনাশ মার্গ হলো নরক লোকে যাত্রার জন্য। যজুর্বেদে বলা হয়েছে যে আমরা যদি পূজা পাঠ আচার বিচার পালন করি, এমনকি ধর্মকর্মের কথা, ঈশ্বরের কথা শ্রবণও যদি করি, তাহলে মুক্তি লাভ হয়। মৃত্যুর পর আর আত্মা ব্রহ্মলোকে স্থান পায়, ব্রহ্মলোকে বিলীন হয়ে যায়। যারা সারা জীবন সৎ কাজ করে তারা স্বর্গে স্থান পায়, অর্থাৎ দেবালোকে স্থান পায়। কিন্তু কিছু লোক যারা অসৎ, যারা মানুষের ঠকায়, মানুষের ক্ষতি সাধন করে, মানুষকে মিসগাইড করে তাদের কাছ থেকে অর্থ উপার্জন করে, তারা বন্ধু প্রেতজনিতে ঘুরে বেড়ায় শুধু মুক্তির আশায়। আর কিছু জন্ম নেয় পৃথিবীর জন্মালে সে মানুষ হিসেবেই জন্মাতে হবে তার কোনো কিন্তু ঠিক নেই, যে কোনো জনিতেই সে জন্মাতে পারে। আর মুক্তির আশায় দিকভ্রষ্টের মতো ঘুরতে থাকে তারা। বন্ধুরা, দেখলেন আমাদের সবার বাড়িতেই বয়স্ক ব্যক্তিরা থাকেন। তারা কিন্তু অনেকেই অনুভব করতে পারেন যে তার সময় শেষ হয়ে আসছে। যখন তারা অনুভব করে তখনই তারা বুঝতে পারে তাদের ডাক আসছে। অনেকেই বলে থাকে, আমার ছেলে মেয়েদের ডেকে পাঠাও, নাতি নাতনিদের ডেকে পাঠাও, তাদের আমি দেখতে চাই। তো আবার অনেকে বলে যে আজ তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও, আমার শরীরটা ভালো লাগছে না। তার মানে তারা নিজেরাই ঠিক এমন কিছু অনুভব করে, এমন কিছু বুঝতে পারে যে এই জগতের মোহ ত্যাগের সময় চলে এসেছে। বন্ধুরা, এটাই সংকেত। বন্ধুরা, আমি বলবো মৃত্যুকে ভয় নয়, জয় করতে হবে। আর কেনই বা মৃত্যুকে ভয় পাবেন? জন্মালে মরিতে হবে, অমরকে কথা কবে। প্রত্যেকটি জীবের, প্রত্যেকটি প্রাণীর, কীট পতঙ্গ সকলের মৃত্যু কিন্তু নির্ধারিত। তাই বন্ধুরা বলবো, বাড়িতে থাকা বৃদ্ধ মানুষদেরকে সাহায্য করুন, তাদেরকে সঙ্গ দিন। যদি যমরাজের দেওয়া 4টি লক্ষণই দেখা যায়, তবে তাকে আরো বেশি ভালোবাসা, বেশি যত্ন, বেশি করে তাকে সময় দিন। আর ঈশ্বরের নাম সংকীর্তন, শ্রবণ, ধর্মকর্মের সঙ্গে যুক্ত করুন, যাতে সে খুব সহজেই ঈশ্বরের ঘরে পৌঁছাতে পারে আর এই ইহজগৎ থেকে সহজে মুক্তি লাভ করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার বিষয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।